নমস্কার, দ্য অনলাইন আউটপোস্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR 2025 নিয়ে। আপনারা হয়তো জানেন, শেষবার এই ধরনের বড় ভোটার তালিকা সংশোধন হয়েছিল প্রায় 21 বছর আগে। এই SIR প্রক্রিয়া মোট 12টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে আবার শুরু হতে চলেছে, যেখানে বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে আসবেন, আপনার নাম, ঠিকানা এবং ভোটার তথ্য যাচাই করবেন। এছাড়াও 2টি ফর্ম আপনাকে দেবেন পূরণ করার জন্য। কবে থেকে এই SIR শুরু হচ্ছে, কতদিন চলবে, BLOরা কবে থেকে আপনার বাড়িতে যাবে, কি কি ডকুমেন্টস লাগবে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে, BLOরা যে ফর্ম দেবে তা আপনি কিভাবে পূরণ করবেন, আপনি বাড়ির বাইরে থাকলে কিভাবে এই ফর্ম পূরণ করবেন, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এরকম আরও সরকারি আপডেট এবং ডিজিটাল পরিষেবার তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আগামীতে আমরা এই চ্যানেলে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি। চলুন এবার দেখে নিই ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কবে কি হবে। প্রথমত, আপনার বাড়ি বাড়ি গণনা পর্ব চলবে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। বাড়ি বাড়ি গণনা শেষ হলে তারপর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, ড্রাফট রোল। সেটি প্রকাশ হবে 9 ডিসেম্বর 2025। এরপর যদি সেই তালিকায় আপনার নাম না থাকে বা বাদ যায়, সেক্ষেত্রে আপনি দাবি বা অ্যাপিল করতে পারবেন। সেটি করতে পারবেন 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026-এর মধ্যে। এরপর সেই অ্যাপিলের ভিত্তিতে নোটিশ পর্যায় হবে, অর্থাৎ শুনানি হবে বা ভেরিফিকেশন হবে বা হিয়ারিংয়ের জন্য ডাকবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026-এর মধ্যে। এই কাজ শেষ হলে একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, সেটি হবে 7 ফেব্রুয়ারি 2026। এরপর আসি আপনাকে কি করতে হবে এবং BLOরা কি করবে। BLOরা 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 এই তারিখের মধ্যে আপনার বাড়িতে যাবেন। আপনাকে 2 কপি গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম দেবেন পূরণ করার জন্য। ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন, আপনার সই সহ পূরণ করা সেই গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে একটি সাইন কপি দিয়ে আসবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সেই ফর্ম দুটোর উভয় পূরণ করতে হবে। গণনা ফর্মে আপনার একটা বর্তমান ছবি আটকাতে হবে এবং BLOর কাছে সেই পূরণ করা ফর্মটি জমা দিতে হবে এবং তার থেকে তার সাইন করা একটা কপি আপনাকে নিয়ে নিতে হবে। BLOদেরও ফর্ম পূরণের সময় কিছু না কিছু ভুল হতে পারে, মানুষ মাত্রেই ভুল হয়। আপনারা ফর্মটি যখন পূরণ করবেন ভালোভাবে দেখে নেবেন বা অন্য কাউকে দিয়ে দেখাবেন, তারপর সম্পূর্ণ পূরণ করা ফর্মটি BLOদের কাছে জমা করবেন। এরপরে আসি কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। প্রথমত, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কোনো ডকুমেন্টস জমা করতে হবে না। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তবে আপনার বাবা অথবা পরিবারের কারোর নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলেও আপনাকে কোনো ডকুমেন্টস জমা করতে হবে না। এই 2 শ্রেণীর মানুষদের শুধুমাত্র এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা করলেই হবে। কিভাবে এই ফর্ম পূরণ করবেন তা জানতে শেষ অবধি দেখতে থাকুন। এবার আসি যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারোরই নাম নেই, তাদেরকে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা করার পর ইলেকশন কমিশনের থেকে একটি নোটিশ আসবে। তখন আপনারা যে ডকুমেন্টসগুলি দিয়ে ক্লেম করতে পারবেন সেগুলি হলো যে কোনো একটি আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার, 1/7/1987 সালের আগের সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক, ডাকঘর বা LIC বা রাষ্ট্রায়ত্ত কোনো সংস্থার কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা যে কোনো একটি নথি। তারপর আছে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট। তারপর আছে মাধ্যমিকের বা কোনো একটি স্কুল সার্টিফিকেট। তারপরে আছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, আপনার যদি SC ST OBC কার্ড থাকে সেই কার্ড, অথবা ন্যাশনাল রেজিস্টার, অথবা ফ্যামিলি রেজিস্টার, অথবা
আপনার কোনো জমি যেটা গভর্নমেন্ট থেকে অ্যালোকেট করা হয়েছে, বা ধরুন যেগুলো আবাস যোজনার ঘর আপনাদের নামে অ্যালট করা হয়েছে সেই নথি। এছাড়াও ইসিআই আধার কার্ড সম্বন্ধে বলেছে যে আধার কার্ড শুধুমাত্র আইডেন্টিটি পারপাস ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনারা উপরের যে সমস্ত ডকুমেন্টসগুলি দেখলেন, উপরের যে কোনো ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলির মধ্যে থেকে যে কোনো একটি, এবং যদি আপনি আধার কার্ড দেন তাহলে আধার কার্ড এবং এই ডকুমেন্টসগুলির মধ্যে থেকে যে কোনো একটি আপনারা জমা করতে পারবেন। এরপর আসি কীভাবে এনুমারেশন ফর্ম পূরণ করবেন। ফর্মটি দেখতে অনেকটা এরকম হবে। যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, প্রথমেই এরকম 5টি ঘর থাকবে। এখানে ইলেক্টরের বিবরণ, এখানে একটি কিউআর কোড, এবং এখানে আপনার বর্তমান ভোটার কার্ডের যে ফটোটি আছে সেটা আগে থেকে প্রিন্ট হয়ে থাকবে। আপনাকে শুধু এই ফাঁকা জায়গায় একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। তার নিচে এরকম একটি অংশ থাকবে। এখানে আপনারা আপনাদের ডেট, মান্থ, ইয়ার, এইভাবে আপনার ডেট অফ বার্থ লিখে দেবেন। এরপর আধার নাম্বার, এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে পিতা বা গার্জিয়ান নেম দেবেন। পিতা বা গার্জিয়ানের যদি ভোটার কার্ড থাকে সেই নম্বরটি দেবেন। তারপর এখানে মায়ের নাম লিখবেন। মায়ের ভোটার কার্ড থাকলে মায়ের ভোটার কার্ডটি এখানে লিখবেন। স্পাউস থাকলে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে স্বামী বা পুরুষদের ক্ষেত্রে স্ত্রী থাকলে তার নামটি দেবেন এবং তার ভোটার নাম্বারটি এখানে লিখে দেবেন। ফর্মের নিচের দিকে এরকম একটি অংশ থাকবে। 2002 সালে যদি আপনার নাম থেকে থাকে তবে এখানে আপনার নাম, ভোটার কার্ড নাম্বার যদি থাকে দেবেন, রিলেটিভের নাম, আপনার সাথে কি সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, এবং 2002 সালে লিস্ট দেখে বিধানসভা নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এখানে পরপর লিখে দেবেন। এরপর যদি আপনার নাম না থাকে তবে আপনার পরিবারের কারোর নাম থাকে, তবে সেই ব্যক্তির 2002 সালের লিস্ট দেখে বিধানসভার নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এখানে লিখবেন এবং এখানে তার নাম, এপিক নাম্বার, রিলেটিভ নাম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম এখানে লিখে দেবেন। আপনি যদি বাইরে কোথাও কাজে গিয়ে থাকেন বা আপনি যদি কর্মসূত্রে বাড়িতে না থাকেন, তবে আপনি চাইলে এই পুরো প্রক্রিয়াটি অনলাইনেও করতে পারেন। অনলাইনে এখনও শুরু হয়নি, শুরু হলে আপনাদের অবশ্যই জানাবো। এছাড়া যদি কেউ নতুন ফর্ম বা ভুল সংশোধন করতে চান, তাহলে আপনাদের বিএলওর কাছে অনলাইনে ফর্ম ফিল আপ করা ফর্মটি জমা করতে পারেন, অথবা অফলাইনেও ফর্ম জমা করতে পারেন। নতুন ফর্মের ক্ষেত্রে 6 নম্বর ফর্ম এবং কারেকশানের ক্ষেত্রে 8 নম্বর ফর্ম ফিল আপ করে জমা করবেন, এবং এর সাথে একটি ডিক্লারেশন বিএলওদের কাছে জমা করতে হবে। বিএলওদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন, তারপর সেটি ফিল আপ করে বিএলওদের কাছে জমা করে দেবেন। এবং এই মুহূর্তে আপনারা 2002 সালের ভোটার লিস্ট একটি প্রিন্ট করে রেখে দেবেন। যদি বিবাহিত মহিলা হন তারা আপনাদের বাবার বা মায়ের যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে সেই লিস্টটি প্রিন্ট করে রেখে দেবেন, এবং 2 কপি করে পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই বার করে রাখবেন। এই ভিডিওর মাধ্যমে এই পুরো বিষয়টি বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আগামীতে এই চ্যানেলে আমরা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।